তো ফ্রেন্ড, এখন রাত 11টা বাজে। এখন আমরা এক জায়গায় যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটা তোমাদের বলবো আর দেখাবো। তাই প্রকৃতিকে আমরা যদি খেপিয়ে তুলি সে বড় ভয়ঙ্কর। আমরা আজকে সকলে মিলিত হয়েছি, মা, বোন, মেয়ে, আমার মা, আপনার মা। আমরা বিশ্বাস করি যে পৃথিবীটা কখনোই একটা মানুষ দিয়ে চলতে পারে না। মানুষ মানে ছেলে এবং মেয়ে, আর সেই ছেলেরা যখন পৌরুষ। আমি রাজন্না সরকার, আমি একজন নার্সিং স্টুডেন্ট। কলকাতারই একটি নামকরা কলেজে, সরকারি কলেজেই আমি নার্সিং পড়ছি এখন। তো একজন নার্সিং স্টুডেন্ট, একজন মেডিকেল পার্সোনাল হিসেবে আমি এখানে কিছু বলতে চাই। আচ্ছা, আমরা কাদের জন্য রাত দিন কষ্ট করে যাই, কাদের সেবা দেওয়ার জন্য রাত দিন কষ্ট করছি? আপনাদের মতো সাধারণ মানুষকেই তো। তাহলে আমরা কি আপনাদের থেকে একটু একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা আশা করতে পারি না? একজন অনকল ডক্টর, যিনি টানা 36 আওয়ার্স ডিউটি করেছে, তারপরে কি না 2 ঘন্টার জন্য সে একটু রেস্ট নিতে গেছে, তার মধ্যেই এই ঘটনা। সত্যি কথা বলতে যখন শুনি ঘটনাটা, তখন নিজেকে মানে কিরকম একটা ট্রমাটাইজ হয়ে গেছিলাম, সেটা আমরাই জানি। আমরা যারা মেডিকো, আমরা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, তারা জানি। আচ্ছা, আমরা ডাক্তার। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি এতক্ষণে কোথায় চলে এসেছি। গত 3-4 দিন আগে যে মৌমিতা দেবনাথ নামে একটি মেয়ের সঙ্গে যে তাকে ধর্ষণ করা হয়েছিল, তার গলার হাড় ভেঙে তার গলায় ফাঁস লাগিয়ে তার সঙ্গে যে নির্মমভাবে অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল, তার জন্য আমাদের শান্তিপুর ডাকঘরে আজকে হচ্ছে 14 তারিখ, আজকে রাত 11:30টার সময় যে শোকার্তের জন্য, মৌমিতা দেবনাথের শোকার্তের জন্য যে মিছিল বার হয়েছিল, সেখানে মা, বোন, দাদা, ভাই প্রত্যেকে আমরা এখানে অংশগ্রহণ করেছিলাম তার শোকার্তের জন্য। সেই মিছিলটাই আপনাদের দেখাচ্ছে, আর তার জন্য আপনাদের একটু কিছু আমি বলবো যে মৌমিতা দেবনাথ মেয়েটার কি দোষ ছিল। মেয়েটা তো চেয়েছিল জীবনে একটা বড় ডাক্তার হতে, তার বাবা মার স্বপ্ন পূরণ করতে, কারণ তার বাবা মা তাকে কষ্ট করে মানুষ করে ডাক্তার করেছিল। যে তিল তিল করে তার 2 চোখের স্বপ্নগুলো, তার বাবা মার স্বপ্নগুলো যে ভেঙে যাবে এভাবে কেউ বুঝতেই পারেনি। মেয়েটা তো ডিউটি করেছিল 36 ঘন্টা, তারপর মেয়েটা 2 ঘন্টা খাওয়া দাওয়ার পরে যে বিশ্রাম ঘরে একটু রেস্ট নিতে গিয়েছিল, মেয়েটা কি আদৌ ভেবেছিল যে সেই বিশ্রাম করাটা, তার রেস্ট নেওয়াটা তার জীবনের শেষ ঘুম হবে? আমরা কেউ বুঝতেই পারিনি, বা কারো পক্ষে এটা বোঝাটা অসম্ভব। আমরা যে মেয়েরা সারাদিন এত সংসারে কাজ করি, এত যে এখানে ওখানে যাই, আমরা কি মেয়েরা নিজে স্বাধীন? মেয়েদের স্বাধীনতা বলে কোনো কিছুই নেই। ঠিক দেখেন, 1 বছর আগে যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদীপ নামে ছেলেটারও যেমন সেম কেস হলো। ছেলেটার অনেক চোখে স্বপ্ন ছিল, 2 চোখে। তার বাবা মার অনেক স্বপ্ন ছিল ছেলেকে বড় কিছু করবে, বড় জায়গায় দাঁড়াবে। তার স্বপ্নটাও যেমন তিল তিল করে ছেলেটাকে মানে টর্চার করে, নোংরামি করে, র্যাগিং করে ছেলেটাকে যেমন তিল তিল করে শেষ করে দিল এক নিমেষের মধ্যে। ঠিক 1 বছর পরেই মৌমিতা দেবনাথ বলে মেয়েটারও ঠিক সেম কেস। মেয়েটার স্বপ্নগুলোকে, তার আশা, ভালোবাসা, তার যে ভালোবাসার মানুষগুলো, তাদের স্বপ্নগুলো, 2 চোখের স্বপ্নগুলো এক নিমেষে কোথায় হারিয়ে গেল। তাই মৌমিতা দেবনাথের উদ্দেশ্যেই আমরা বলছি আমাদের এই শোকার্থে আর মিছিল বার করা। আর এখানে দেখেছেন মানে হাজার হাজার লোক আছে, মানে 5-6 হাজারের বেশি লোক আছে এখানে, মানে মাথা গোনা যাবে না, গুনেও হিসাব করা যাবে না। তা আমরা তার উদ্দেশ্যেই বলবো যে মেয়েটার কী দোষ ছিল? মেয়েটার তো কোনো দোষ ছিল না। কতগুলো নোংরা অসভ্য জানোয়ারের জন্য আমাদের মতো তিল তিল করে মানে সাধারণ মানুষের যেসব স্বপ্ন থাকে, তাদের ছেলে মেয়েকে বড় করবে, তাদের বাইরে পাঠাবে, তাদের ভবিষ্যৎ গড়বে, এই সব যদি চোখের উপরে আমরা দেখতে থাকি, তাহলে আমাদের স্বপ্নগুলোও ভেঙে যাবে। আমরা কি পারবো আমাদের ছেলে মেয়েকে ভবিষ্যতে বাইরে পাঠাতে বা কোনো কিছু তাদের ভবিষ্যৎ গড়ে দিতে? পারবো না। তো আমরা যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি, আমরা কি মেয়েরা আদেও স্বাধীন? আপনারা একটু কমেন্ট করে বলবেন। আর পুলিশের প্রশাসনের কাছে আমাদের একটাই উদ্দেশ্য, মেয়েদের এইটাই বলা যে পুলিশ প্রশাসন যেন খুব শিগগিরই এই মেয়েটার বিচার করুক, মানে দোষীদের মানে শাস্তি দিক চরমতর, এটাই আমাদের কাছে বলার। আর দেখুন, রাত 12টার সময় মানে রাত 2টোর সময় আবার যখন মিছিল চলে এসেছিল, তারপরেই যে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল, তারপরেই আমরা বাড়ি চলে এসেছি।